ডায়াবেটিক ফুড। তো ডায়াবেটিস থেকে ডায়াবেটিক ফুডের বিষয়টি আসে। তো এখানে আমরা একটু দেখতেই পাচ্ছি যে ডায়াবেটিস কিন্তু একটি নাম আছে, একটি চমৎকার নাম আছে, মানে চমৎকার নাম বলবো না, একটি ভয়ঙ্কর নাম আছে, সেটা হচ্ছে যে নীরব ঘাতক। ডায়াবেটিসকে বলা হয় নীরব ঘাতক। এটি নীরবে আসলে মানুষকে মেরে ফেলে, অনেক মানুষ জানতেই পারে না। যেমন আপনি বলছিলেন যে 50% মানুষ জানেই না যে তার ডায়াবেটিস আছে, এবং সংখ্যাটা আরও বেশি অ্যাকচুয়ালি। এবং একটি বিপদ হওয়ার পরে, একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার পর তিনি জানতে পারেন যে তার ডায়াবেটিস আছে। তো কমনলি যে জটিলতাগুলো ডায়াবেটিস করে, তার মধ্যে আমাদের প্রধান যে অর্গানগুলো রয়েছে, অঙ্গগুলো রয়েছে, সেগুলোকে ড্যামেজ করে। যেমন আমাদের ব্রেন স্ট্রোক হতে পারে, আমাদের হার্ট অ্যাটাক হতে পারে ডায়াবেটিসের কারণে, আমাদের রেটিনা ড্যামেজ হতে পারে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি যাকে বলি, যে যার ফলশ্রুতি হচ্ছে অন্ধত্ব, এমনকি কিডনি ড্যামেজ হতে পারে, এবং যেটাকে বলা হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এবং এরপরে যেটি আমরা যেটি আজকের টপিকস, যে ডায়াবেটিক ফুড, যেটি অর্থাৎ রক্তনালী ব্লক করে দেওয়া এবং পায়ের বিভিন্ন অংশকে ড্যামেজ করে নার্ভ, যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি করে। তো কম্বাইন্ড কন্ডিশন হচ্ছে ডায়াবেটিক ফুড, অর্থাৎ পাকেও আক্রান্ত করছে। কিন্তু এটি অ্যাকচুয়ালি আমাদের শরীরের সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গকেই আক্রান্ত করে এবং কোনো না কোনো রোগ সৃষ্টি করে। ওকে স্যার, এবার আমরা একটু ডায়াবেটিক ফুড সম্পর্কে বিস্তারিত জানতে চাই। সবার প্রথমে প্রশ্ন হচ্ছে ডায়াবেটিক ফুড কি, এটা কিভাবে হয়? একটু আগে যেমনটা বলছিলাম যে আমাদের আসলে পায়ে অনেকগুলো বিষয় রয়েছে। যেমন আমাদের পায়ের নখ আছে, হাড় আছে, মাংসপেশি আছে, রক্তনালী আছে, নার্ভ আছে। তো ডায়াবেটিস এর প্রতিটি অংশকেই ড্যামেজ করে। তো কমনলি যেটি ডায়াবেটিক ফুড, যেটি রুগীরা আমাদের কাছে নিয়ে আসেন, যখন রুগীরা বলে যে আমাদের পায়ে জ্বালাপোড়া করছে, কমনলি এটি বলে থাকেন। অনেকে বলে থাকেন যে পায়ে বোধ কমে গেছে, পায়ে বোধ পাচ্ছি না, হাঁটতে গেলে জুতা খুলে যায়, আমি টের পাই না, তাহলে পায়ের বোধ কমে যাওয়া। অনেকের পায়ে ক্ষত দেখা দেয়, গ্যাংগ্রিন দেখা যায়, পায়ের কোনো অংশ কালো হয়ে গেছে, পায়ের সোল অর্থাৎ পায়ের তলা কিংবা আঙ্গুলের অংশে কিংবা গোড়ালিতে মনে হচ্ছে ক্ষত হলো। আবার অনেক জায়গায় দেখা যায় ইনফেকশন হচ্ছে, আবার সেলুলাইটিসও হয় অনেকের, এবং অনেকের পা শেপ সাইজ চেঞ্জ হয়ে যায়, আকার আকৃতি পরিবর্তন ঘটে। এই সামগ্রিকভাবে সকল বিষয়কেই বলা হচ্ছে যে ডায়াবেটিক ফুড। ওকে, এই ডায়াবেটিক ফুড হওয়ার ক্ষেত্রে সব রোগীদেরই কি ডায়াবেটিক ফুড হবে? অর্থাৎ আমি বলতে চাচ্ছি ডায়াবেটিস যাদের আছে তাদের সবারই এই ধরনের সমস্যা হবে কিনা? আপনি একটু আগে বলছিলেন যে ডায়াবেটিস আসলে সর্বব্যাপী। বাংলাদেশে আমরা জানি যে 50% মানুষ জানি না তার ডায়াবেটিস আছে, প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ঠিক আছে, তো এই জায়গাটায় বলা হয় যে রিসার্চ বলছে, গবেষণা বলছে যে আপনার লাইফ টাইমে যে কোনো সময় ডায়াবেটিক ফুড হতে পারে। অর্থাৎ 20 to 30% পিপল, 20 to 30%, 20 থেকে 30% মানুষের ডায়াবেটিক ফুডের সমস্যাটি হবে। এরপরে তো এটি আরও আনুষঙ্গিক জটিলতা আছে, কাজেই সবারই যে ডায়াবেটিক ফুড হবে এরকমটা নয়, তবে ডায়াবেটিক ফুড হওয়ার ঝুঁকিটি অনেক বেশি।